थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स। जय माँ तारा, जय जय तारा, जय বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলেই ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে তোমাদের রিডিং নিয়ে। আমার রিডিংয়ের মধ্যে একটা এমন কিছু আছে যেটা পজিটিভভাবে যদি আপনি দেখার চেষ্টা করেন, এটার মধ্যে থেকে কিছু একটা গাইডনেস আপনি পাবেনই। ঠিক আছে? তো মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো যেভাবে থাকো সেভাবেই রিডিংটা দেখতে পারো, তার জন্য কোনো অসুবিধা নেই। আজকে রিডিংটা করব আমি। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, কিন্তু প্রত্যেকের সঙ্গে রেজোনেট নাও করতে পারে, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে না। ঠিক আছে? যতটুকু তোমার সাথে মিলে যাবে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এর মধ্যে থেকে যা যা গাইডেন্স আসবে সেটা তোমার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকুই তুমি নেবে। ঠিক আছে? আজকে আমি রিডিংটা করব। ব্রেকআপ হয়েছে, মিলনটা হবে। আপনার সঙ্গে যে ব্রেকআপটা হয়েছে, যার সাথে আপনার ব্রেকআপ হয়েছে, হয়তো আগে আপনাকে খুব ভালোবাসতো, আগে আপনার সঙ্গে ভালো রিলেশন ছিল, এখন এই মুহূর্তে আপনার সঙ্গে রিলেশন নেই, আপনাকে ব্লক করে দিয়েছে। অনেকেই ফোন করে বলে, দিদি 2 বছর 5 বছরের ভালোবাসা এখন ব্রেকআপ হয়ে গেছে, এখন তার সঙ্গে কোনো রিলেশন নাই, তার সঙ্গে যোগাযোগ হবে কি না, তার সাথে রিলেশনটা আবার হবে কি না, এরকম অনেকেই প্রশ্ন করে, অনেকেই কমেন্ট করে, যে কমেন্টের রিপ্লাইও আমি দিয়ে থাকি। ঠিক আছে? তবে দেখব যে তোমার সাথে যে ব্রেকআপ হয়েছে আবার মিলন হবে কি। আমি চাইব যে মিলনটা তোমাদের হোক। কার্ড কি বলে দেবে সেটা ইউনিভার্স জানে। ঠিক আছে? ইউনিভার্সের বার্তা কি আছে তোমাদের জন্য সেটা দেখে নেব। ঠিক আছে? ব্রেকআপ হয়ে গেছে, আবার মিলন হবে কি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। যারা বাংলাদেশ থেকে রিডিংটা দেখছো, অন্য দেশ থেকে দেখছো, ঠিক আছে, তারা প্রত্যেকে রিডিং নিতে পারবে, পার্সোনাল রিডিং নিতে পারবে। আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, তোমরা প্রত্যেকেই পার্সোনাল রিডিং নিতে পারবে। ঠিক আছে? যাদের অনেকটা সমস্যা আছে তারা অবশ্যই পার্সোনাল রিডিং নেবে, নিজের ভবিষ্যৎটা জেনে নেবে, তাতে আগামী দিনগুলোতে চলার পথে কোনো বাধা আসবে না। ঠিক আছে? সঠিক পথে চলতে পারবে। রাস্তা জানা থাকলে সোজা রাস্তায় যাওয়া যায়, আর রাস্তা যদি অচেনা হয় তবে কোনো কিছুই হদিশ পাওয়া যায় না। ঠিক আছে? ব্রেকআপ হয়ে গেছে, খুব দুঃখ হচ্ছে না? আবার ফিরে পাবে? এখন এই মুহূর্তে কান্নাকাটি করছো, দুঃখ প্রকাশ করছো, ঈশ্বরকে ডাকছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, সবটা ছেড়ে দিয়ে রেখেছো। সেই দিনটা তোমার কবে আসবে? সেই ভালো দিনটা তোমার কবে আসবে? সে অপেক্ষায় বসে আছো, তাই তো? এখানে 6 অফ কাপস এসছে। দেখো তো তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে কি না। কার্ড কি ইন্ডিকেট করছে? প্রথমেই কার্ডটাই এসছে, সে তোমার ভালোবাসার মানুষটা যে ব্রেকআপ হয়ে গেছে, তার সাথে তোমার মিলনটা কেন হবে না?
হতে বাধ্য। সে কিন্তু এখন এই মুহূর্তে তোমার সাথে দেখা করার জন্য, তোমার সাথে কথা বলার জন্য সে তৈরি হয়ে আছে। তোমার সাথে ব্রেকআপ হয়েছে ঠিকই, কিন্তু ওই মুহূর্তে না কোনো একটা প্রবলেম ছিল, যে প্রবলেমের জন্য তোমার সাথে তার ব্রেকআপ হয়েছে। ইভেন এটা হতে পারে তার সাথে অন্য কোনো কেউ রিলেশনে জড়িয়েছিল, বা তার সাথে অন্য কেউ রিলেশনে জড়িয়ে আছে, ঠিক আছে, যার জন্য উনি ব্রেকআপটা করতে বাধ্য হয়েছে। তার জীবনে একটা ঠিক ডিসিশন নেওয়ার জন্য উনি হয়তো ব্রেকআপটা করেছিল। এখন সেটা তো উনি হয়তো ভুল ভাবছে, তার ভুলটা ভেঙে গেছে। এটা আমি ওনার এনার্জিটা দেখছি, ঠিক আছে, যার সাথে ব্রেকআপটা হয়ে গেছে তার এনার্জিটা। সে এই মুহূর্তে তার ভুল করেছে সেই এহসাস ওনার হচ্ছে। সে ভাবছে আমি ভুল করেছি, অন্যায় করেছি, সেই জায়গাটা আমি কি করে ঠিক করব। এরকম একটা সিচুয়েশনের মধ্যে, চিন্তার মধ্যে উনি সময় কাটাচ্ছেন এবং ঈশ্বরের উপরে তাকিয়ে আছেন যে কিভাবে আবার আমার তার সাথে সাক্ষাৎটা করতে পারবো, সেই মানুষটাকে আমি কি করে আবার ফিরে পাবো, সেই মানুষটাকে আমি আমার নিজের করে পাওয়ার চেষ্টা করছি। আমি কি পাবো? এটা তোমার এনার্জি, তার এনার্জিটা। সে এরকম ভাবনা চিন্তা করছে, ঠিক আছে। তবে এবার তোমাকে যে মেনে নেবে, তোমাকে এবার একটা কোনো স্বীকৃতি দেবে, তোমাকে একটা নাম দেবে, তোমার তার সঙ্গী, চিরসঙ্গিনী বানানোর একটা সিদ্ধান্ত নেবে। সে তোমাকে এই সমস্ত কথা খুলে বলার জন্য চেষ্টা করছে। ইভেন উনি এটা হয়তো কারো ক্ষেত্রে পরিষ্কারভাবে বলতে চাইছে না, একটু দ্বিধাগ্রস্ত হচ্ছে, কিন্তু উনি এটাই বলতে চাইছে যে যা আবার ভুল বোঝাবুঝি হয়ে গেছে, এবার আমাদের বিয়েটা করে নেওয়া উচিত। এটাই উনি বলতে চাইছেন, কারণ এখানে 4 অফ ভ্যান এসছে, ঠিক আছে। সে এই মুহূর্তে এটাই বলতে চাইছে যে আমাদের এখন বিয়ে করে নেওয়াটা উচিত, ঠিক আছে। সিদ্ধান্ত কিন্তু উনি নিয়ে নিয়েছেন অলরেডি। সেই মানুষটার এনার্জিটা, সেই মানুষটা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে চলেছে, বা সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে, ঠিক আছে। ব্রেকআপ তো হয়েছে, এখন মিলনটা হবে কি? তার এনার্জিতে মিলনটা হবে। সে অ্যাডজাস্ট করতে চাইছে, আপনাকে সেটা বলতে চাইছে। এই মুহূর্তে আপনাকে বলতে পারছে না, বা তোমাকে বলতে পারছে না। আর একটা কার্ড নেব। উনি না এই মুহূর্তে কি ভাবছে, চট জলদি পাট বিয়ে, ঠিক আছে। এরকম চট জলদি উনি কিছু একটা করতে চাইছেন। ইভেন কিং অফ কাপস এসছে এখানে। প্রবলেমটা গার্জিয়ান তরফ থেকে হয়েছে, যার জন্য তোমাদের ব্রেকআপটা হয়েছে। এখানে কোনো দ্বিতীয় ব্যক্তি ইনভলভ হয়েছে। সে হয়তো এই মুহূর্তে সেটা বুঝতে পেরেছে, হ্যাঁ। বুঝতে পারার পরে উনি, এই যে বললাম না চট জলদি পাট বিয়ে, উনি খুব দ্রুত আপনার কাছে বা তোমার কাছে আসতে চলেছে। তোমাকে সব কিছু বোঝানোর পরে
তুমি হয়তো তাকে মেনে নেবে, এরকম একটা ওনার চিন্তাধারা মাথায় চলছে, ঠিক আছে? তবে তোমাদের মধ্যে কিন্তু আরও বাধা আছে, তার মধ্যে একটা প্রবলেম হবে, গার্জিয়ান প্রবলেম হতে পারে। এখানে কিং অফ ওয়ান এসছে, এখানে 9 অফ ওয়ান আসছে, ঠিক আছে? বাধা কিন্তু আসবেই। যতই ব্রেকআপ হয়ে যাক, ব্রেকআপের পরে যতই মিল হোক, আবার কিন্তু তোমাদের মধ্যে কিছু নিয়ে একটা খটকা লাগবে, কিছু নিয়ে তোমাদের মধ্যে আবার একটা প্রবলেম হবে। সেটা গার্জিয়ান তরফ থেকে হতে পারে, বা ইভেন থার্ড পার্টি, বা দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, বা শত্রু, সে ব্যক্তিও হতে পারে। উনি কিন্তু এই মুহূর্তে কিছু নিয়ে একটা চিন্তা ভাবনার মধ্যে আছেন, ডিপ্রেশনে আছেন। কোনো একটা রাস্তা উনি খুঁজছেন, যে রাস্তাটা উনি পরিষ্কার দেখতে পাবে, পরিষ্কার উনি থাকতে চাইছে। কোনো একটা রাস্তা উনি খুঁজছেন, যেখানে গেলে আপনারা দুজনে ভালো থাকবেন। ব্রেকআপ তো হয়েছে, হ্যাঁ, ব্রেকআপ তো হয়েছে। ব্রেকআপের পরে যে মিলনটা, সেই মিলনটাই তো খুব কঠিনায়ক হয়ে দাঁড়িয়েছে। কেননা এখানে 9 অফ সোর্স এসছে। এখানে দেখুন, আপনার যে শত্রু ছিল, আপনার যে ক্ষতি করেছে, তার কি হাল হয়েছে, তার কি পরিস্থিতি হয়েছে, ঈশ্বর তার সাজা তাকে দিয়েছে। যাকে তুমি ভালোবাসো, সে তার ভুলটা বুঝতে পেরেছে, তার জায়গাটা সে বুঝে গেছে যে আমি ভুল করেছি, ঠিক আছে? বাট আমাদের ডেক এসছে দ্য স্টারের মুভমেন্ট, ঠিক আছে? সে যে আপনার সঙ্গে ব্রেকআপ করেছে জন্য আপনাকে ভালোবাসে না তা নয়, কিন্তু আপনাকে সে অটুট ভালোবাসে, যথেষ্ট ভালোবাসে, সর্বক্ষণ আপনাকে মিস করছে, ঠিক আছে? আপনি হয়তো অপেক্ষা করে আছেন যে সে মানুষটা ফিরবে, তবে 100% ফিরবে। সে ভালো কোনো একটা বার্তা নিয়ে তোমার কাছে ফিরবে, ব্লেসিং, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশনে উনি তোমার কাছে ফিরছেন খুব তাড়াতাড়ি, ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। এটা গেল ওনার এনার্জি, ঠিক আছে? যার সঙ্গে ব্রেকআপ হয়েছে তার এনার্জিটা। একবার দেখবো তোমার এনার্জিটা, তোমার কি মনে চলছে। তোমার মনে তো এটাই চলছে, কেউ যেন তোমাকে আঘাত করেছে, খুব জোরে একটা আঘাত করেছে, তুমি আঘাতের মধ্যে পড়ে আছো। তোমাকে, তোমার ফ্যামিলি, তুমি যেখানে আছো সেই জায়গাটা, সেই জায়গার মানুষগুলো তোমাকে প্রচণ্ড প্রচণ্ড টর্চার করছে, প্রচণ্ড কষ্ট করছো তুমি, ঠিক আছে? এটা তো তোমার, যে তোমাকে, যার সাথে তোমার ব্রেকআপ হয়েছে তার এনার্জিটা গেল। এবার তোমার এনার্জিটা দেখে নাও। দেখো, 4 অফ সোর্স এসছে। কতটা আঘাতের মধ্যে, কষ্টের মধ্যে তুমি দিন কাটাচ্ছ, কতটা ওয়েট করছো তুমি তোমার ভালোবাসার মানুষটার জন্য, ঠিক আছে? কতটা ওয়েট করছো, সে ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসবে কি না সেই চিন্তা তুমি কষ্ট পাচ্ছ। আদারওয়াইজ তোমাকে তোমার পরিবার থেকে তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার বন্ধুরা তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার ফ্যামিলি তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি হয়তো কোনো কষ্টের মধ্যে পড়ে আছো। সেই মানুষটি তোমার কাছে ফিরবে কিনা সেই আশাতে তুমি বসে আছো। হ্যাঁ, 2 অফ সোর্স এসছে, 4 অফ সোর্স এসছে, 4 অফ সোর্স এসছে। তার মানে
অনেকটাই দুঃখী তুমি, তোমার দুঃখকে তুমি লাঘব করতে পারছো না, দুঃখটাকে আর সহ্য করতে পারছো না, ঠিক আছে? তবে তোমার সহ্য ধৈর্যের দিন শেষ হয়ে এসছে। 6 of 1, 6 of 1, ঠিক আছে? আর একটা কার্ড নিয়ে নিই, চলে এসছে 3 of Cups। দেখো, তোমাদের এই ব্রেকআপের পিছনে একজনেরই হাত আছে, ঠিক আছে? একটা মানুষ তোমাদের এই ব্রেকআপটা করিয়েছে, যে কোনো একটা মানুষ, সেটা মেল ফিমেল যে কেউ হতে পারে, ঠিক আছে? তবে সে কিন্তু তোমার কাছে দ্রুত আসছে, বা আপনার কাছে দ্রুত আসবে। তার ভুলটা কিন্তু সে বুঝতে পারছে, কিসের থেকে কি হয়েছে, কি অন্যায় হয়েছে, কি ঠিক কি ভুল, সেটা উনি বুঝতে পেরেছে এখন এই মুহূর্তে। তোমার কষ্টটাকে তুমি আর পারছো না সহ্য করতে, পারছো না তুমি আর তাকে ছেড়ে থাকতে, মনে প্রাণে তুমি তাকে চাইছো, সেই মানুষটি তোমার কাছে অবশ্যই ফিরছে, ঠিক আছে? 6 of 1 এসছে, সে মানুষটা তোমার কাছে আসছে। 3 of Cups এসছে, 3 of Cups। দেখো, আনন্দের একটা মুমেন্ট, খুশি, সেলিব্রেশন তোমাদের মধ্যে। এখানে তৃতীয় ব্যক্তি ইনভলভ আছে তোমার জীবন থেকে। তুমি যদি ব্রেকআপ হয়ে থাকে, সেটাও তৃতীয় ব্যক্তির জন্য। তোমার তার সাথে যদি মিলটা হয়, সেটাও তৃতীয় ব্যক্তির জন্যই। তৃতীয় ব্যক্তি সরে গেলেই তোমার মিলটা হবে, আর তৃতীয় ব্যক্তি তোমাকে তোমার মধ্যে ব্রেকআপটা করিয়েছে, যার জন্য তুমি আজকে এই প্রবলেমগুলো ফেস করছো। তোমাকে কেউ দেখতে পাচ্ছে না, বাড়ির ফ্যামিলি সহ্য করতে পারছে না, বাড়িতে লোকজন আছে তারা নানান রকম প্রশ্ন করছে, নানান রকম টর্চার করছে, সেগুলো তোমাকে ভোগ করতে হচ্ছে, ঠিক আছে? বাট আমাদের রেখেছে 8 of Coins, Ace of Cups। এটা হচ্ছে একটা এমন একটা কার্ড, এটা যে তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, কোনো প্রোগ্রাম হচ্ছে, সেখানে একটা ভালো একটা খুশির সংবাদ আসছে, সংবাদ পাচ্ছ। কোনো জায়গায় হয়তো তুমি পার্টিতে গেছো, কোনোখানে গেছো, কোনো অনুষ্ঠান বাড়িতে গেছো, যেখানে গিয়ে তুমি কিছু ভালো সংকেত পেয়েছো, ঠিক আছে? ভালো সংকেত পেয়েছো যে সেই মানুষটির যে ওয়েট করছো, সেই মানুষটির খোঁজ তুমি পেয়েছো, তার সাথে সাক্ষাৎটা কি করে হবে সেটা তুমি জানতে পেরেছো, সেই মুহূর্তে তার মাইন্ডে কি চলছে সেটা তুমি জানতে পেরেছো, সেই মুহূর্তে কি তোমাকে গ্রহণ করতে চায় কি না সেটা তুমি জানতে পারছো। সেই জায়গাটা তুমি গিয়ে তোমার লাভ হয়েছে, লস হয়নি, ঠিক আছে? এই কার্ডটা না আমার খুব, কিং অফ ওয়ান্স, এই কার্ডটা আমার সব সময় মনে হয় যে ঈশ্বর না তোমার সাথে আছে, ভগবান তোমার সাথে আছে। তুমি যাকে তোমার ইষ্ট দেবতা, তুমি যাকে মানো, যাকে তুমি সবসময় স্মরণ করো, সেই ভগবান তোমার সাথে আছে একদম 100%। ঈশ্বরই তোমাকে রাস্তা দেখাচ্ছে,
সেই ঈশ্বরই তোমাকে ভালো জায়গায় পৌঁছিয়ে দেবে। ঠিক আছে, এসব কয়েন্স এসছে, কিছু একটা তো বার্তা পাচ্ছ, কিছু সংকেত তোমার মধ্যে আছে, তোমার মধ্যে বিলাচ্ছে, যেটা তুমি দেখতে পাচ্ছ। সেটা মানুষের মাধ্যমে হতে পারে বা ঈশ্বরের মাধ্যমে হতে পারে। এমন হতে পারে যে তুমি পুজো করছো, ঈশ্বরকে ডাকছো, সেই মুহূর্তে প্রার্থনা করছো, সেই মুহূর্তে হয়তো বুঝতে পারছো যে ঈশ্বর তোমার ডাকটা শুনেছে। এটা কিন্তু বোঝা যায়। কারা বুঝতে পারে? যারা অটুট বিশ্বাস রাখে ভগবানের প্রতি, তারাই বুঝতে পারে যে ঈশ্বর আমার সাথে আছে। ঠিক আছে, এখানে এসছে 7 of 1। আমি বলবো যে এত কিছু করার পরে, এত কিছু জানার পরে, এত কষ্ট করার পরে সেই মানুষটির সঙ্গে তোমার আবার মিলন হতে চলেছে, তৈরি হতে চলেছে তোমাদের বন্ডিংটা। আবার আগের মতো বন্ডিং হবে তোমাদের সাথে, আগের মতো ভালোবাসা হবে, আগের মতো মিল হবে। ঠিক আছে, তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাকে পজিটিভ থাকতে হবে, পজিটিভভাবে মেনে নিতে হবে যে যা হবার হয়েছে, ভুল হয়েছে। এখন সব কিছু মেনে নিয়ে একটা সংযত করে বন্ডিংটা তৈরি করে নেই। ঠিক আছে, একটা মিল বন্ধন, সেই বন্ধনটা তোমার 100% হতে চলেছে। যে মিল বন্ধন, দেখো, ফরগিভনেস। একবার কার্ড নিয়ে নিই, তারপরে বলছি। রোমান্স, সাকসেস, লিসেন টু ইউর ইনটিউশন। দেখো, এঞ্জেল বলছে থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। এঞ্জেল বলছে যে তোমাকে কিছু আর করতে হবে না, কিছুই করতে হবে না তোমাকে। তুমি যেটুকু করেছো সেই প্রাপ্যটুকুই তুমি পেতে চলেছো। এতদিন যে তুমি প্রার্থনা করেছো ঈশ্বরের কাছে, ঈশ্বরের উপরে সব ছেড়ে দিয়েছো, ঈশ্বর সেই তোমার ভালোবাসাকে ফিরিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ঈশ্বর তোমার ভালোবাসাকে তোমার কাছে ফিরিয়ে দেবে। ঠিক আছে, যার জন্যই এসছে রোমান্স। ঈশ্বর ফিরিয়ে দেবে জন্যই তো তোমার জীবনে রোমাঞ্চ আসছে, আনন্দ আসছে, খুশি আসছে। এতটা খুশি আনন্দ তোমার জীবনে আসবে। দেখো, কষ্ট তো মানুষের জীবনে থাকবেই। তোমার জীবনে যে সুখটা আসবে, সুখ আসার পরে যে দুঃখ আবার আসবে না তা নয়, কিন্তু তার সাথে তোমার মিলটা হলো, পরবর্তী দেখা গেল তোমার কোনো গার্জিয়ান প্রবলেম হচ্ছে বা থার্ড পার্টি কোনো ইনভলভ হয়ে গেছে। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ আসবেই। তোমার দুঃখের দিনগুলো গিয়ে সুখ আসছে, আবার সুখের পরে যে দুঃখ আসবে না এটা কোনো গ্যারেন্টি দেওয়া যায় না। তবে তুমি যে গ্যারান্টি দেওয়া যায়, তবে তুমি যদি ভালো কর্ম করে থাকো, সৎকর্ম করে থাকো, সৎ পথে চলে থাকো, তবে তোমার জীবনে দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি যদি সৎ পথে চলো। তুমি যদি সৎ হয়ে থাকো, দুঃখ তোমাকে ছুতেও পারবে না। সারা জীবন তুমি সুখে কাটাবে, কারণ এখানে এঞ্জেল বলছে তোমার জীবনে তুমি সাকসেস পাবে। তোমার জীবনে তুমি সাকসেস পাবে।
তোমাকে কি করতে বলছে? তোমাকে এঞ্জেল বলছে তুমি তোমার নিজের মনের কথা শোনো। অন্তরাত্মা কি বলছে, মাইন্ড, কনসাস মাইন্ড কি বলছে, অন্তরাত্মা কি বলছে, সেটাকে বোঝার চেষ্টা করুন। সেটাকে বোঝার চেষ্টা করো, দেখবে তোমার জীবনে তুমি নিজের রাস্তা নিজেই পরিষ্কার করে নিতে পারবে। হ্যাঁ, ইউনিভার্স সবটাই দিয়ে রেখেছে, আমরা যতটুকু কর্মের উপরে ফলটা পাই। সব কিছু আমাদের আছে, কিন্তু আমরা কেউ ভালো পাচ্ছি, কেউ পাচ্ছি না। হ্যাঁ, পিসফুল রেজলিউশন, শান্তিপূর্ণ একটা জীবন ঘটনা ঘটতে চলেছে। জীবনটার মধ্যে একটা শান্তিপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। এমন কিছু ব্লেসিং, এমন কিছু আপনার জীবনে ঘটতে চলেছে যেটা মানে আপনি ধারণাও করেননি কোনো দিন, বা তুমি ধারণাও করোনি কোনো দিন, যে তোমার সাথে হঠাৎ করে এত ভালো বিহেভ কী করে হলো। তোমাকে প্রত্যেকে মানবে, সম্মান করবে, প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবাসবে, প্রত্যেকটা মানুষ তোমাকে মেনে নেবে। ঠিক আছে? তোমাকে টেনশন করতে না বলছে, নো, আমি আছি তো। ঈশ্বর বলছেন আমি আছি তো, তোর পাশে আমি আছি। হ্যাঁ, চিন্তা করতে হবে না। না, রিকভারি। প্রত্যেকটা প্রবলেমের রিকভারি হতে চলেছে। প্রত্যেকটা প্রবলেমের যে প্রবলেমগুলো একটার পর একটা যে প্রবলেম এসছে, সেই প্রবলেমগুলো সলভ হতে চলেছে। ঠিক আছে? পারফেক্ট টাইমিং, সঠিক সময়। এখন তোমাকে কি করতে হবে? শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, আর কিচ্ছু না। তোমার সঙ্গে ব্রেকআপ হয়েছে, সেই আবার তোমার সাথে মিলনটা করবে। ঠিক আছে? তোমার সঙ্গে যার ব্রেকআপ হয়েছে সেই মানুষটির কারেন্ট এনার্জি খুবই ভালো। তোমাকে পজিটিভ থাকতে হবে। তুমি যে ঈশ্বরের উপরে ভরসা করে আছো, সেই ভরসাটা তোমাকে রাখতে হবে। তোমার ভরসা যেন টলমলো না খায়, তোমার বিশ্বাস যেন টলমলো না খায়। তুমি যার প্রতি বিশ্বাস রেখেছো, যার প্রতি তোমার অগাধ আস্থা, সেটা তুমি অটুট রাখো, তাতে তোমার ভালো হবে। ঠিক আছে? একটু ডিভাইনের কার্ড দিয়ে অনেক দিন দেখি না, আজকে দেখি। বাহ, মা তারা। বীরভদ্রা। দুটোই কার্ড নেবো, আর নেবো না। হনুমানজি। দেখো, এখানে আমি বলবো কি জানো, মায়ের আশীর্বাদ আছে তোমার সাথে। অটুট একটা বন্ধন তোমার মধ্যে আছে মায়ের সাথে। মায়ের আশীর্বাদ তোমার সাথে আছে। আমি ওখানে তখন কার্ডটা দেখেছি যে ভগবান তোমার সাথে আছে, ঈশ্বর তোমার সাথে আছে, তোমার ইষ্ট দেবতা তোমার সাথে আছে। হ্যাঁ, অনেকটা রাগ হচ্ছে, রাগটাকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে? রাগটাকে কন্ট্রোল করতে হবে। আর তোমাকে কি করতে হবে? তোমার যে ব্রেকআপ হয়েছে না, এগুলো হয় কারণ গ্রহের দোষের জন্য। কোনো হয়তো মাঙ্গলিক তুমি হতে পারো, বা তোমার রাহুর কোনো দোষ থাকতে পারে, শনির কোনো প্রভাব থাকতে পারে। ঠিক আছে? তার জন্য তোমাকে এইগুলো ফেস করতে হচ্ছে। তার জন্য তোমার সঙ্গে ব্রেকআপ হয়েছে, তার জন্য তোমাকে কি করতে হবে?
হনুমান চালিসা পাঠ করতে হবে, হনুমানজিকে তোমার পুজো করতে হবে, ঠিক আছে? যে রাহু কেতু শনির প্রভাব যদি তোমাদের উপরে থেকে থাকে তবে এই সমস্ত প্রবলেম আসে, ছাড়াছাড়ি, ব্রেকআপ, তোমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো দেখা গেল প্রবলেম চলছে, এগুলো শনি রাহু কেতু প্রভাব থাকলে, মঙ্গলের প্রভাব থাকলে এই ঘটনাগুলো ঘটে থাকে। প্রত্যেকে জন্মছক দেখে, ডেট অফ বার্থ দিয়ে জন্মছকটা দেখে নেবে কোন জায়গাটা দোষ আছে, সেই দোষটাকে কাটিয়ে নেবে, তোমরা অবশ্যই ভালো থাকতে পারবে, ঠিক আছে? অবশ্যই ভালো থাকতে পারবে, দোষগুলোকে কাটিয়ে নেবে। যা দোষ, যেই দোষগুলো তোমাদের মধ্যে কাজ করছে, কাজ হচ্ছে না, কোনো কিছু কাজে এগোতে পারছো না, এগুলো গ্রহ দোষের জন্য হয়। গ্রহ দোষগুলো কাটিয়ে নেবে, দেখবে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা, ভালো থাকবে।